আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শোডাউন করছে, মিছিল করছে, ঝটিকা মিছিল, কোথাও পথসভা, এবং দেদারসে তারা গ্রেপ্তারও হচ্ছে। গ্রেপ্তারের ব্যাপারটা তারা ইদানিং দেখছি যে তোয়াক্কা করছে না। তোয়াক্কা না করার কি একটা কারণ রয়েছে যে বর্তমানে আদালতগুলোতে জামিন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা ইউনুসীয় যুগে সম্ভব হচ্ছিল না। ইউনুসীয় যুগে আদালতকে প্রভাবিত করে জামিন পাওয়ার যোগ্য মামলাগুলোতেও জামিন দিতে বাধা দিয়েছিল তারা, এবং সেই কর্মটা সুচারুভাবে পালন করেছেন ইউনুসের যোগ্য শিষ্য মেটিকুলাস আসিফ নজরুল। সেই পরিবেশের একটা পরিবর্তন হয়েছে, সেই কারণে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা একটু বেশি রকমের সাহসী হচ্ছেন। কিন্তু এই বেশি রকমের সাহসিকতা তাদের হিতে বিপরীত হচ্ছে কিনা সেই প্রশ্নও অনেকে তুলছেন। তাদের রাজনীতিতে ফেরার চেষ্টা, শেখ হাসিনার ফেরার ঘোষণা, এই ব্যাপারগুলোতে এতদিন মিছিলের ব্যাপারগুলোতে যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে পুরুষেরাই মিছিলগুলো করছিলেন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়। এবার অন্যরকম একটা খবর তৈরি হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে আমরা এরকম একটা খবর গণমাধ্যমে দেখেছি যে মহিলা আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের মহিলা কর্মী নেতারা তারা একটা মিছিল করেছেন, যে মিছিলটা 2024-এর 5 আগস্টে সরকার পতনের পরে সম্ভবত প্রথম মহিলারা আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে কোনো শোডাউন করার চেষ্টা করলেন। এই ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা। পুলিশ এই মিছিলের অস্তিত্বই অস্বীকার করছে, বলছে এটা পুরনো ভিডিও। চলুন একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি, কি ঘটছে ওখানে, পুলিশ এই মন্তব্য কেন করছে, দায় সারা এই মন্তব্য ব্যাপারটাকে পাশ কাটানোর জন্য, নাকি সরকারের কাছে জবাবদিহি করতে হবে সেই ব্যর্থতা ঢাকার জন্য। থাকবেন। বলছিলাম পুরুষ আওয়ামী লীগের মিছিল, শোডাউন এগুলো দেখছিলাম। আওয়ামী লীগকে নিয়ে তো সারা দেশে গত 2 বছর ধরে প্রায় অনেক কাণ্ড কারখানাই হচ্ছে, আওয়ামী লীগও অনেক কাণ্ড কারখানা করার চেষ্টা করছে। এরই মাঝে আওয়ামী লীগের ঘরবাড়ি পোড়ানো ভাঙা এই ঘটনাগুলো যেমন দেখেছি, তেমনি আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা মিছিল করে রাতের বেলা জুলাই স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাগুলো অনেক জায়গায় করেছে তারা। এবং ইউনুসীয় যুগে ইউনুসের গ্রামীণ ব্যাংকে ককটেল মারা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই ঘটনাটা যেটা বলছি, চট্টগ্রামের ঘটনাটা, এই ঘটনাটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে মানে গণমাধ্যমের দাবি তাদের কাছে ভিডিও আছে, ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও আমার নজরে এই ভিডিওটা পড়েনি, কিন্তু ছবিটা গণমাধ্যমের সূত্রে ছবিটা দেখা গেছে, এবং সেখানে বলা হচ্ছে যে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রামে একটা শোডাউন করার চেষ্টা করেছে, মানে করেছে। ঢাকা পোস্ট এই তথ্যটা জানাচ্ছে। পতাকা হাতে একজন নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে মহিলা লীগের মিছিল, পুলিশ বলছে পুরনো ভিডিও। পুলিশ এটাকে পুরনো ভিডিও বলছে কেন? গণমাধ্যমে যেটা উঠে এসেছে, তারা যে ব্যানার ব্যবহার করেছে সেই ব্যানারে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড, রাজবন্দীদের মুক্তি, এরকম সাম্প্রতিক অনেক বিষয় তারা ব্যানারে লিখেছে। সুতরাং এই ভিডিও পুরনো হওয়ার কোনো স্কোপ নেই। মানে পুলিশ এরকম বক্তব্য তো দিতে পারে যে এই ভিডিওটা আওয়ামী লীগের সময়ের কোনো একটা মিছিল ভিডিও ছড়িয়ে দিয়ে তারা দাবি করছে যে এখন করেছে। ব্যাপারটা সেরকম হওয়ার স্কোপ নেই। তাহলে কবেকার পুরনো বলছে পুলিশ? চলুন একটু ভেতরে যায়। চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনা সহ সব নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। ব্যানারে একই সঙ্গে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সাথে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যম পরিষ্কার বলছে যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট এই কাজটা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে এই মিছিলটি বের হয়। এ বিষয়ে পুলিশ বলছে ভিন্ন কথা। কি বলছে? কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম তিনি ঢাকা পোস্টকে বলছেন, মিছিলের ভিডিওটি দেখে স্থানীয়দের সাথে কথা বলে খবর নিয়ে জানতে পারি
পারি এটি পুরনো ভিডিও। ভিডিওটি কর্ণফুলীর না, অর্থাৎ তার থানার ভিডিও না, এটা পুরনো ভিডিও। কবেকার ভিডিও বলছেন, কোথাকার ভিডিও বলছেন? তিনি বলছেন যে পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারাই এটা হয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের এই নেত্রী বর্তমানে পলাতক রয়েছেন। তার মানে পুলিশ তার মানে ওসি তার থানায় এটা ঘটেনি এভাবে গণমাধ্যমকে বলে এক ধরনের দায় এড়াতে চেয়েছেন, কিন্তু পার্শ্ববর্তী থানায় হয়েছে সেটা আবার তিনি স্বীকার করছেন। যখন পার্শ্ববর্তী থানায় হয়েছে এটা বলছেন, তখন পার্শ্ববর্তী থানার ওসিকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে, কারণ সরকার তো এগুলো টলারেন্সের মধ্যে আনবে না, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে ওই আনোয়ারা থানার ওসি এই ঘটনার জন্য বিপদে পড়ে যান কিনা। এখন ব্যাপার হচ্ছে যে এতদিন পুরুষ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে মাঠে নামতে দেখেছে, এখন মহিলারাও মাঠে নামছেন। মাঠে নামার সুরটা কি তাহলে একটু বড় আকারে যাচ্ছে, বিস্তৃত হচ্ছে? এটা কি সবাইকে প্রভাবিত করছে এবং তারা কি মনে করছে যে তাদের ফেরার সময় হয়ে গেছে, কিংবা তাদের নেত্রী সত্যি সত্যিই ফিরবেন, এরকমটা মনে হচ্ছে? আওয়ামী লীগের অনেক ভুল রাজনীতি নিয়ে আমরা অনেকবার অনেক জায়গায় কথা বলেছি। এই প্রসঙ্গে মানে এই ঘটনাগুলো তাদের সঠিক কর্ম নাকি ভুল সেটা নিয়ে মন্তব্য করতে চায় না, এটা আওয়ামী লীগের নিজস্ব রাজনীতির ব্যাপার। কিন্তু ব্যক্তিগত একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাতে যারা কিনা আওয়ামী লীগ করেন, যারা অন্ধ আওয়ামী লীগ করেন কিংবা অন্ধ শেখ হাসিনা ভক্ত, তাদের জন্য বোধহয় একটা বড় লার্নিং হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মানে একজন রিক্সাওয়ালার রিক্সায় চেপেছি। সেই রিক্সাওয়ালা যে কোনোভাবেই হোক আমাকে চিনতে পেরেছে, চিনতে পেরে আমার সঙ্গে কুশল বিনিময় করছেন, এবং কুশল বিনিময় করে আমার তার সঙ্গে কথা বলে মনেই হয়েছে যে এই রিক্সাওয়ালা আওয়ামী লীগ করেন। তো আওয়ামী লীগ করা সত্ত্বেও একজন খুবই মানে অশিক্ষিত কিংবা কম শিক্ষিত একজন রিক্সাওয়ালা এবং বয়স্ক, খুবই তার বয়স তো 60-এর বেশি হবেই, 60, 65, 70 এরকম হতে পারে। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সেদিনই ধ্বংস হয়েছে যেদিন কওমি জননী উপাধি নিয়েছে। আওয়ামী লীগ ধ্বংসের যে সকল কারণগুলো তিনি বলছেন সেই কারণগুলো এতটাই যৌক্তিক, এবং আওয়ামী লীগের রাজনীতিতে কি কি ভুল ছিল সেটা তিনি বলছেন। আবার তার কথাবার্তায় মনে হচ্ছে তিনি কট্টর আওয়ামী লীগ করেন। এই যে উপলব্ধি, এই যে লার্নিং, এই লার্নিংটা যদি আওয়ামী লীগের টপ টু বটম সত্যি সত্যিই হতো, এবং তারা যদি বুঝতে পারতো যে 24-এর 5 আগস্ট তাদের পতনটা হলো কেন, কি কি তাদের ভুল ছিল, এবং সেই ভুলগুলো সংশোধন করেই তাদেরকে ফিরতে হবে। যদি সংশোধন করতে না চাই, যদি আবার যেভাবে চলছিল যে লাউ সেই কদুই হয়ে ফিরতে চায়, তাহলে কিন্তু তাদের ফেরাটা কঠিন হয়ে যাবে। আমার মনে হয় যে আওয়ামী লীগের ভুলগুলোর মধ্যে অন্যতম বড় ভুল ছিল যে একজন সাধারণ রিক্সাওয়ালাও রাজনীতি সম্পর্কে কিংবা মুক্তিযুদ্ধের চেতনা, 72-এর সংবিধান, আওয়ামী লীগের যে মূল আদর্শ এটা সম্পর্কে ধারণা রাখেন, এবং আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো মানে সাম্প্রদায়িক সিদ্ধান্তগুলো কি ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে, এই উপলব্ধি যদি একটা রিক্সাওয়ালার হয়ে থাকে, তাহলে সেই উপলব্ধি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যদি না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের মধ্যে একটা বড় সংকট আছে। 24-এর 5 আগস্টে পতনের পরে আওয়ামী লীগ তো যারা আন্দোলন করেছে তাদেরকে লালবদর বলছে, জঙ্গি বলছে, রাজাকার বলছে, স্বাধীনতা বিরোধী বলছে, সবই বলছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা মানে বলছে, হয়তোবা কখনো কখনো ঠিক হতে পারে, যদিও কোনটা ঠিক কোনটা ভুল এই মন্তব্য করতে চায় না। কিন্তু তারা যে বলছে, তারা যাদেরকে এটা বলছে, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, এটা ওটা, লালবদর যাদেরকে বলছে, আওয়ামী লীগ কি তাদের নিজের রাজনীতিতেই, নিজের অজান্তেই কিংবা শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যই মুক্তিযুদ্ধের চেতনা, 72-এর সংবিধান, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, এই ব্যাপারগুলোকে ভুলে বসেছিল না? তারা ভুলে গিয়েছিল বলেই 15.5 বছরে একটা বড় প্রজন্ম তৈরি করার সুযোগ থাকা সত্ত্বেও আজকের এই জেনজি প্রজন্ম কিভাবে 72-এর সংবিধান বিদ্বেষী হয়, কিভাবে মুক্তিযুদ্ধ বিদ্বেষী হয়, কিভাবে বঙ্গবন্ধু বিদ্বেষী হয়, এটা হওয়ার কারণ কি? কারণ আপনারা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের বস্তুতে পরিণত করেছেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বস্তুতে পরিণত করেছেন, এবং মানে ভোটের রাজনীতির নামে ধর্মভিত্তিক রাজনীতিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন।
ভুলগুলো উপলব্ধি করলে হয়তো আজকের এই ঝটিকা মিছিলের যে মানে চেহারা, যে সদস্য সংখ্যা 10 জন 12 জন করে ঝটিকা মিছিল করছে, নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হচ্ছে, গভীর সমুদ্রে এক এক ছোট্ট একটা খড়কুটো খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে ভেসে থাকার জন্য, এই চেষ্টাগুলো বোধহয় করতে হতো না। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়, যার গুম হয়, খুন হয়, ক্রসফায়ার হয়, কোনো বিচার হয় না, এমন একটা পর্যায় থেকে আজকের বাংলাদেশ। কি অমানবিক ঘটনা দেখেন। আজকে একটা ট্রাইব্যুনালের যে জবানবন্দি, সেখানে ক্রসফায়ার কিভাবে হয়েছে তার একটা মর্মান্তিক বর্ণনা পাওয়া গেল। শিরোনাম হচ্ছে, আমরা রাজি না হলে পাশের থানা থেকে পুলিশ আনিয়ে ক্রসফায়ার দেন এসপি। এই যতগুলো অঘটন ঘটছে সমস্তগুলোর নেতৃত্ব এসপি ওসি মিলে করছে। এটা বরিশালের আগলঝাড়া থানা, তারা ওই ক্রসফায়ারে রাজি হয়নি, যতগুলো অফিসার সদস্যদেরকে বলা হয়েছে রাজি হয়নি। এবং ছাত্র দল এবং জাসাসের 2 নেতাকে এই ক্রসফায়ার দেন হচ্ছে এসপি, পুলিশ সুপার, ওই জেলার পুলিশ সুপার AKM এহসানুল্লাহ, এখন পলাতক। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আর কেউ নেই। এবং জবানবন্দি দিচ্ছেন কে? সাক্ষী পুলিশ পরিদর্শক অসীম কুমার শিকদার। ছাত্র দল এবং জাসাসের 2 নেতাকে ক্রসফায়ার দেওয়ার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের প্রথম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন, অর্থাৎ রাজ সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দিচ্ছেন। তিনি 2014 সালের 27 সেপ্টেম্বর থেকে 2015 সালের 12 মে পর্যন্ত বরিশাল জেলার আগলঝাড়া থানায় SI হিসেবে কর্মরত ছিলেন। এখানে 2015 সালে 21 ফেব্রুয়ারি ক্রসফায়ারের শিকার 2 জন হলেন আগলঝাড়া উপজেলা ছাত্র দলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। এখানে দেখেন কি মর্মান্তিক ঘটনা। এখানে আসামি 4 জন, হাসনাত আব্দুল্লাহ সাবেক MP এবং ওই পুলিশ সুপার AKM আহসানুল্লাহ, এই 2জনই পলাতক। আর কারাগারে গ্রেপ্তার আছে হচ্ছে 2 আসামি, বরিশালের উপজেলার থানার সাবেক উপ পরিদর্শক ASI মাহবুবুল ইসলাম এবং জসিমউদ্দিন, তারা কারাগারে আছে। ঘটনা, তারা অপারেশন করছে এবং বর্ণনাটা দেখেন কত ভয়ঙ্কর বর্ণনা। বলছেন যে 2015 সালের 21 ফেব্রুয়ারি 2015 সালের 21 ফেব্রুয়ারি, মানে 21 ফেব্রুয়ারি দেখেন মহান ভাষা দিবস, হ্যাঁ, সেই রাতে কি ঘটলো। 1টার দিকে আগলঝাড়া থানার উত্তর দিকে বাইপাস ব্রিজের দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে অসীম কুমার শিকদার বলছেন, যে রাজ সাক্ষী, তিনি বলছেন রাত 2টার দিকে পুলিশ সুপারের গাড়ি তাদের অতিক্রম করে বুধার এলাকার দিকে যায়, তাদেরকে অতিক্রম করে বুধার এলাকার দিকে যায়, যার পিছনে একটি মাইক্রোবাস ছিল। অর্থাৎ ওই মাইক্রোবাসে ওই 2 জনকে অ্যারেস্ট করে, যাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। রাত 2:15 দিকে বাইপাস ব্রিজ থেকে আধা কিলোমিটার পশ্চিম দক্ষিণ দিক থেকে কয়েকটি গুলির শব্দ শুনতে পান তিনি। আগুনের শিকার মতো কিছু একটা দেখতেও পান তিনি। শেষ রাতের দিকে তিনি থানায় ফিরে যান। সকাল বেলায় ওসি বলেন, রাত 2টার দিকে গ্রেপ্তার আসামি আগলঝাড়া উপজেলার ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ টিপু হাওলাদার এবং আগলঝাড়া উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ার দেয়া হয়েছে। আগলঝাড়া থানার কোনো অফিসার এবং ফোর্স এ কাজে রাজি না হয় পার্শ্ববর্তী উজিরপুর থানা থেকে ASI মাহবুবুল এবং ASI জসিমকে নিয়ে এই ঘটনা ঘটান। অর্থাৎ যারা অপারেশন করছে, যারা এখন কারাগারে আছে, কিন্তু যারা নির্দেশদাতা তারা এখন পলাতক। ওই হাসনাত আব্দুল্লাহ এবং ওই SP, তার নাম আগে বলেছি, তার নাম হচ্ছে
এহসানুল্লাহ। দেখেন এইভাবে এটাতে একটা ঘটনা মানে আমরা পাইলাম আর কি, যেখানে দুইজনকে ক্রস ফায়ার দিছে। 15 বছরে এরকম কত ক্রস ফায়ারের শিকার। সব কাহিনী এটাই, খুব পরিকল্পিত ভাবে। আগে এক সময় ক্রস ফায়ার দেওয়া হতো অপরাধীদেরকে, যারা সত্যিকারের অপরাধী, সন্ত্রাসী। কিন্তু পরবর্তীতে এটা টার্ন করে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে নির্মূলের কাছে, এবং শেখ হাসিনা এইভাবে ক্রস ফায়ার আতঙ্কে সমস্ত বিরোধী দল মতকে জব্দ করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়, যার গুম হয়, খুন হয়, ক্রস ফায়ার হয়, কোনো বিচার হয় না। এমন একটা পর্যায় থেকে আজকের বাংলাদেশ তুলনা করেন। হয়তো আস্তে আস্তে পুরনো স্মৃতি মলিন হইতে পারে, বর্তমানের অনেক ঘটনা হয়তো মনে হবে যে এটাই আসল, কিন্তু একটু পিছনে ফিরে তাকান, দেখবেন কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় বাংলাদেশ।